আসসালামু আলাইকুম। গত কয়েকদিনের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মূলত হালকা আলোচনা করব। গত কয়েকদিন দেখতে পাচ্ছি বাংলাদেশে মূলত এবং আশেপাশে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং ভূমিকম্পের ঘটনা ঘটছে। বাংলাদেশে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, কারখানা এবং করাইল বস্তি সব বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটছে, যা খুবই উদ্বেগজনক এবং গভীর সমবেদনা প্রকাশ করছে। খুবই দুঃখজনক ঘটনা। এমনকি আশেপাশে বিভিন্ন দেশগুলো দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটেছে, যেটি রিসেন্টলি হংকংয়ে কিছু হাইরাইজ ভবনে ব্যাপক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রায় 94 জন মারা গেছে এবং কয়েকশো নাকি প্রায় এখনও নিখোঁজ, যা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। এর পূর্বে মূলত জাপানের একটি শহরেও দেখা যাচ্ছে বনাঞ্চলে আগুনের ঘটনা ঘটেছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ আগুনের ঘটনায় মূলত দেখা যাচ্ছে পৃথিবীর অন্যান্য স্থানে আগুনের ঘটনা ঘটেছে। এমনকি কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে মূলত দেখা যাচ্ছে আমেরিকার লাস ভেগাস ভ্যালিতে সে আগুনে পুরো ছাই হয়ে গেছে পুরোপুরি ভবন, কতগুলো বাড়িঘর, অনেকগুলো, একটি ছোট শহর। এমনকি দেখা যাচ্ছে এর পূর্বে মূলত এমনকি 2017 সালের দিকে লন্ডনের গ্রিনফেল টাওয়ারেও আগুনের ঘটনা ঘটেছে। ইত্যাদি আগুনের ঘটনাগুলো দেখা যাচ্ছে যে ফায়ার ফাইটিং সিস্টেম উন্নত দেশ এবং দরিদ্র দেশ বা মধ্য আয়ের দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে প্রায় একই রকম। সকলের ব্যবস্থাপনা খুব বেশি আধুনিক বা পার্থক্য আছে এমনটি দেখা যাচ্ছে না। অর্থাৎ অগ্নির নির্বাপনা, জ্ঞান বিজ্ঞান উন্নতি ঘটলে অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে সামরিক ক্ষেত্রে, বিশেষ করে পারমাণবিক বোমা থেকে নানান যুদ্ধাস্ত্র আসলেও ফায়ার ফাইটিং সিস্টেমে ব্যাপক উন্নতি ঘটে নাই। প্রযুক্তি এখানে দেখা যাচ্ছে খুব বেশি উন্নত হয় নাই। যেখানে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে, মানুষের বৃদ্ধির ফলে উচ্চ ভবন দিয়ে, হাইরাইজ ভবন দিয়ে মূলত জনসংখ্যার আবাসনের সমস্যাটি দূর করতে হবে। যেহেতু ইতিমধ্যেই মূলত স্কাই ক্র্যাপার থেকে শুরু করে বহুতল অনেক ভবন তৈরি হয়েছে গোটা পৃথিবীতেই, কম বেশি সকল দেশেই। সেখানে যে প্রধান সমস্যাটি মূলত থাকে অগ্নিকাণ্ডের ঘটনাটি থাকে এবং দ্বিতীয় যে ভূমিকম্পের ঘটনাটি থাকে। এগুলো ব্যবস্থাপনা আর উন্নত করানোর চেষ্টা করতে হবে। ব্যাপক উন্নতি কীভাবে ঘটানো যায় জ্ঞান বিজ্ঞান, সায়েন্স টেকনোলজি প্রয়োগের মাধ্যমে, সেদিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। যদিও কিছু কিছু অগ্নি নির্বাপক ভবন সিস্টেম ইত্যাদি বিষয়, ইট বা ওয়াল, এগুলো নানান বিষয় এখন আবিষ্কার হচ্ছে, কিন্তু মূলত অগ্নিকাণ্ড ঘটে গেলে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনাটি উন্নতি করতেই হবে। যেহেতু উচ্চ ভবনগুলোতে মূলত এই সমস্যা দুটি হয়ে থাকে, একটি ভূমিকম্প আর একটি মূলত বড় ধরনের দুর্যোগ, যেটি অগ্নিকাণ্ড অর্থাৎ আগুনের ঘটনা ঘটা। এই বিষয়টি মূলত বড় ধরনের বিপর্যয় বলা যেতে পারে, দুর্ঘটনা। এইসব ঘটনা থেকে দেখা যাচ্ছে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে জাপান, উন্নত রাষ্ট্রগুলোর ব্যবস্থাপনা, যে ফায়ার ফাইটিং সিস্টেম, অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা খুব বেশি উন্নত হয় নাই এখনো পর্যন্ত, আগের মতোই রয়ে গেছে। অর্থাৎ এমন কোনো বিষয় আবিষ্কার করা যায় নাই যে দ্রুত সময়ের মধ্যে মূলত আগুনটিকে নিবারণ করা যায় বা নিবানো যায়। এই জাতীয় ব্যবস্থাপনা এখন আবিষ্কার করা যায় নাই। যদিও কিছু গ্যাস পানি ব্যবহার করে মূলত প্লেন থেকে বা হেলিকপ্টার থেকে পাইপের মাধ্যমে এগুলো আগুন নিবারণের চেষ্টা করা হয়, কিন্তু অগ্নি নির্বাপনটি খুব বেশি উন্নত হয় নাই। এটি দ্বারা মূলত দেখা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি কমের মাধ্যমে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনাটি করা যাচ্ছে না। যেখানে মূলত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, যেখানে সামান্য আগুনের সূত্রপাত থেকেই দেখা যাচ্ছে সেটি দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে নিবানো যায় নাই। অর্থাৎ উচ্চ ভবন থেকে শুরু করে ছোটোখাটো ভবন অবস্থিতে আগুন লাগলেও দেখা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে সেটি আগুনটি নিভানো যাচ্ছে না। কারণ ব্যবস্থাপনাটি এখনও অধিক সাইন্টিফিক বিজ্ঞানের বিশেষ করে সাইন্টিফিক প্রযুক্তি ব্যবহার করা যায়নি এখনও বড় আকারে, যা দিয়ে মূলত দ্রুত সময়ের মধ্যে আগুনটি নিভানো যাবে। এই জাতীয় প্রযুক্তি এখনও আবিষ্কার করা যায় নাই, যার ফলে দেখা যাচ্ছে সময় লাগতেছে। এইসব ঘটনাগুলোকে দেখা যাচ্ছে আগুনটি নিভাইতে অনেক সময় লাগে এবং ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক বেড়ে যাচ্ছে। যে বিষয়টি দেখা গেল লন্ডনের টাওয়ারের ঘটনা, এমনকি আমেরিকা লাস ভেগাস, পাশাপাশি এখন হংকং, চীনের হংকং, এই ব্যবস্থাপনাটি আগুনের ঘটনা থেকে দেখা যাচ্ছে যে ইউরোপ, আমেরিকা, চীন, এমনকি রাশিয়া, জাপান, এইসব রাষ্ট্রগুলো এখনও পর্যন্ত অগ্নি নির্বাপক ব্যবস্থাপনায় ব্যাপক বিজ্ঞান বা প্রযুক্তি ব্যবহার করতে পারে নাই।
যা দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুনটি নেভানো যাবে এরকম ব্যবস্থাপনা এখনও আসেনি। অর্থাৎ বাংলাদেশের অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার সাথে এসব রাষ্ট্রের অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা ফায়ার ফাইটিং সিস্টেমের বড় ধরনের কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, যার ফলে উদ্বেগজনক বিষয় দ্রুত সময়ের মধ্যেই এই সকল ব্যবস্থাপনার উন্নতি ঘটানোর চেষ্টা করতে হবে। আরেকটি বড় বিষয় যেটি দেখা গেল, বাংলাদেশে গত কয়েক সপ্তাহে মূলত বহুবার ভূমিকম্প হয়েছে। এমনকি বাংলাদেশের আশেপাশে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপাইন্স এইসব রাষ্ট্রগুলোতেও ভূমিকম্প হয়েছে সমসাময়িক সময়ে। অর্থাৎ দেখা যাচ্ছে ভূমিকম্প যদিও এটি আগুনের মতো বিষয় নয়, এটি মূলত মানুষের সচেতনতার উপর বড় আকার নির্ভর করে না, যেহেতু বিজ্ঞানসম্মতভাবে এটি রিং অফ ফায়ারের উপর নির্ভর করে, যেহেতু টেকটনিক প্লেটের উপর এই অঞ্চলটি মূলত টেকটনিক প্লেটের একটি ঝুঁকি রয়েছে বলা হয়ে থাকে। ভূতত্ত্ববিদরা মূলত এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, যেখানে একটি বড় ধরনের ঝুঁকি প্রায় 100 বছর যাবত তৈরি হয়ে আছে নাকি, এবং সেটি এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। যাই হোক, ভূমিকম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিষয়গুলো উন্নত দেশগুলোতে মূলত সিসমিক আইসোলেশন নামে একটি রিং, যেটি মূলত দেখা যাচ্ছে প্লাস্টিকের রিং, মূলত পিলারের নিচে বসিয়ে মূলত এমনকি 8-9 মাত্রা ভূমিকম্প পর্যন্ত দেখা যাচ্ছে উচ্চ ভবনগুলোতে এটি স্থাপন করে মূলত দেখা যাচ্ছে ভালোই সুফল পাওয়া যাচ্ছে। বিশেষ করে জাপানের ভূমিকম্পের সময় দেখা গেল যে মূলত এই আইসোলেশনটি থাকায় ভবনটি ভেঙে পড়ে নাই, এবং আরও কিছু এলাকাতে ওই জাতীয় ঘটনা ঘটছে, সম্ভবত মায়ানমার বা থাইল্যান্ডও হতে পারে। এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে কি অবস্থা, প্রায় কিছু কিছু ভবন বড় ধরনের ভূমিকম্পে ভেঙে পড়ে নাই এই প্লাস্টিকের মূলত রিংটি আইসোলেশন, সিসমিক আইসোলেশনটি থাকায় ভবনে, অর্থাৎ স্কাইক্রেপারগুলো নিচে এটি থাকায় এই সমস্যাটি মূলত সমাধান করা যাচ্ছে। অর্থাৎ ভূমিকম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি বিজ্ঞানসম্মত প্রযুক্তি মোটামুটি আবিষ্কার হয়েছে, মোটামুটি প্রতিরোধ করা যাচ্ছে। কিন্তু অগ্নি নির্বাপকের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু দুর্বলতা রয়ে গেছে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। ফায়ার ফাইটিং সিস্টেম এই ধরনের আধুনিক প্রযুক্তি এখন আবিষ্কার করা যায় নাই বড় ধরনের, যেমনটি ওয়াইল্ড ফায়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন বনাঞ্চল পুরো ছাই হয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন অংশে, কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, আফ্রিকা, এমনকি রাশিয়া, এই সকল অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে তাদের অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা একই রকম বড় ধরনের প্রযুক্তির এখন আবিষ্কার করা যায় নাই এই ভূমিকম্পের মতো। এই ক্ষেত্রে মূলত গভীর চিন্তা ভাবনা করতে হবে, দ্রুত সময়ের মধ্যেই উন্নত প্রযুক্তি ডেভেলপ করার চেষ্টা করতে হবে, এছাড়া বিকল্প নেই আপাতত। পাশাপাশি দেখা যাচ্ছে এমনকি ভবনের ক্ষেত্রে বাসাবাড়িতেও দেখা যাচ্ছে আবিষ্কার হয়েছে বিভিন্ন লোহার খাট, বাক্সের মতো, যেটি দিয়ে মূলত মানুষ সাময়িক ভূমিকম্প প্রতিরোধ করতে পারতেছে, অল্প আকারে প্রোটেকশন পাচ্ছে। এখন বাংলাদেশ যেহেতু ঢাকা শহর খুবই ঝুঁকিপূর্ণ, মূলত বিশাল জনগোষ্ঠী, প্রায় 3 কোটি জনগোষ্ঠী, ভবনগুলো অনেক আগের, সেক্ষেত্রে খুবই ঝুঁকি রয়েছে। যদিও এটি শুধু বাংলাদেশ নয়, আশেপাশে দেশগুলো প্রায় একই রকম, মায়ানমার, ভারত, পাকিস্তান এসব অঞ্চল প্রায় একই রকম, ঢাকার মতোই পুরনো ভবন, ঝুঁকিপূর্ণ ভবন অনেক। এই সকল ভবনের ক্ষেত্রে মূলত জাতীয় সাময়িক বলা যেতে পারে কাঠের বা লোহার বাক্স, এগুলো সাময়িক প্রোটেকশন হইতে পারে অল্প আকারে। ভবিষ্যতে ভূমিকম্প বিশেষজ্ঞ টিম চিন্তা ভাবনা করবে আর উন্নত প্রযুক্তির সিসমিক আইসোলেশন থেকে শুরু করে নতুন ভবন তৈরি করা ইত্যাদি নানাবিধ পদক্ষেপ নিতে পারবে ধাপে ধাপে। যেহেতু ঝুঁকিটি এড়ানোর কঠিন কাজ, এই মুহূর্তে এই সমস্ত ভবন এগুলো ভেঙে ফেলা কঠিন কাজ, অসম্ভব ব্যাপার। অর্থনৈতিক বিষয়টি রয়েছে, সকলের সক্ষমতা নেই, যার ফলে ভূমিকম্পটি মূলত আপাতত আল্লাহ তাআলা ছেড়ে দিতে হবে। এই বিষয়ে বড় ধরনের উন্নত একটি পদক্ষেপ নেওয়া কঠিন কাজ। যদি ভূতত্ত্ববিদরা মূলত ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করে মূলত আধুনিকায়ন করা যায় কীভাবে, পিলার টিলার এগুলো পাইলিং ব্যবস্থাপনা ইত্যাদি নানা বিষয়ে পদক্ষেপ নিচ্ছে, নানা সুপারিশ দিচ্ছে, সেগুলি কার্যকরী হবে নিঃসন্দেহে, এতে সন্দেহ নেই। এখন যে বিষয়টি মূলত ফায়ার ফাইটিং সিস্টেমটি মূলত আরও উন্নত ঘটানোর চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে উন্নতি না ঘটাইতে পারলে মূলত গোটা পৃথিবীতেই দেখা যাচ্ছে আগুনের ঝুঁকি রয়েছে, ভলকানিক রয়েছে, ওয়াইল্ড ফায়ার, ভবনগুলোতে আগুন লাগে। যেহেতু জনসংখ্যা বৃদ্ধির ফলে এখন হাইরাইজ ভবনের দিকে আমাদেরকে যেতে হবে গোটা পৃথিবীতেই, সেই ক্ষেত্রে ফায়ার ফাইটিং সিস্টেমটি উন্নতি ঘটাইতেই হবে, যে কোনোভাবেই হোক। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে যাতে দ্রুত সময়ের মধ্যে আগুনটি নেভানো যায়। অগ্নিকাণ্ডটি ঘটতে গেলে যেহেতু এটি একটি দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতেই পারে যে কোনো স্থানে, সেই ক্ষেত্রে মূলত উন্নত প্রযুক্তির কোনো বিকল্প নাই। যেহেতু হংকংয়ের ঘটনাটি থেকে দেখা গেল যে ভবনগুলো মুহূর্তেই মূলত পুরো ছাই হয়ে গেছে। পাশাপাশি লন্ডনের টাওয়ার থেকে, লাস ভেগাস থেকে এবং বনাঞ্চল আগুন থেকে দেখা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, এবং সেটি নেভাতে বহু সময় লাগে। অর্থাৎ গ্যাস, পানি ইত্যাদি দিয়ে মূলত আগুনটি নেভাইতে সময় লাগতেছে। অর্থাৎ আরও উন্নত প্রযুক্তির
আবিষ্কার না করতে পারলে মূলত ভবিষ্যতের ঝুঁকিটি এড়ানো যাবে না, যেহেতু উচ্চ ভবন দিয়ে মানুষকে বহুতল ভবনে ঢুকে যেতে হবে পরিবেশ রক্ষার জন্য এবং কৃষি জমি থেকে শুরু করে যাবতীয় বিষয় রক্ষা করার জন্য, যাতে জমি মূলত রক্ষা করা যায়। যদিও আমরা দেখতে পাচ্ছি যে মূলত উচ্চ ভবনের দুটি ঝুঁকি থাকে, ভূমিকম্প এবং আগুন লাগার ঘটনাটি। ভূমিকম্পটি প্রাথমিকভাবে মূলত এড়ানো যাচ্ছে যেহেতু সিসমিক আইসোলেশন এই সিস্টেমের মাধ্যমে, কিন্তু আগুন লাগার ঘটনাটি বা অগ্নিকাণ্ডের ঘটনাটি মূলত এড়ানোর ব্যবস্থাপনাটি ফায়ার ফাইটিং সিস্টেমটি এখনও যেহেতু দেখা যাচ্ছে খুব বেশি উন্নতি হয় নাই, আর উন্নতি করতে হবে। সেক্ষেত্রে মূলত যদিও দেখা যাচ্ছে নাকি বিভিন্ন ক্ষেত্রে কিছু ফায়ার প্রুফ ট্রাভেল সিস্টেম ভবন ইত্যাদি বিষয় আবিষ্কার হয়েছে, যদিও সেটি এখন দৃশ্যমান নয় বড় আকারে। এখনও দেখা যাচ্ছে উচ্চ ভবনগুলোতে, হাইরাইজ ভবনগুলোতে আগুন লাগার ঘটনার ক্ষেত্রে একই ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম দ্বারাই মূলত আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, যেটি মূলত অনেক সময় লাগতেছে, দুর্ঘটনা বড় আকারে ক্ষয়ক্ষতি এড়ানো যায় না, এবং এটি উন্নত দেশেও একই অবস্থা। যার ফলে এখানে দ্রুত মনোনিবেশ করতে হবে, কীভাবে এই ব্যবস্থাপনাটি আরও উন্নত করা যায় প্রযুক্তি ব্যবহার করে, সেদিকেই মূলত চিন্তাভাবনা করতে হবে। সেক্ষেত্রে মূলত ভূমিকম্পের মতো এরকম সিসমিক আইসোলেশনের মতো প্রাথমিক একটি পদক্ষেপ নেওয়া যাবে, যেক্ষেত্রে মূলত অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার একটু আবিষ্কার হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি।